আচ্ছা, সেইখানেই হবে, যেটা কেপি রাঙ্গাড়ির সঙ্গে লড়াই হয়েছিল স্বপন মাহাতো, ওই আসরটাতেই হবে। আমরা ফুল ঘর তুল ঘর করবো না দাদা, হ্যাঁ, যে নাম দিবে আর সুনাম ধন্য রসিক যারা আছে তারাকেই বলবো। সুনাম ধন্য পিলি কাড়া নিয়ে কোন আমরা জড় নাই করবো যে 10,000 5,000 আমরা জড় করে দিলি আর সেটিং করে লাগান দিলি, ওইরকম সিস্টেম নাই হবে। তবে ওপেন চ্যানেল যেগুলা করা হয়েছে তিনটা, হ্যাঁ। ওইগুলার মধ্যে যদি আসরে মাথা না যায় তো তাও প্রায় দিয়ে দেওয়া হবে। তখন যখন ওপেন চ্যানেল করা হয়েছে তিনটাই, হ্যাঁ, তো ওগুলা আর কোনো আর আগে পেছে দেখার নেই। ওই তিনটে মানে পুরো একবারে হ্যাঁ, ওপেন মানে- চ্যালেঞ্জের মানেই তো হচ্ছে যে আমার কাড়া ওপেন চ্যালেঞ্জ করেছি আর কাড়াই যদি আমার পেছু দিকে দৌড়লো তাহলে প্রাইটা সুকু সুকু দিয়ে নে। আর সে আমি কোনো ঠান 51 লাগাছি আর 5,000 সেটিং লাইন করবো আর ফুল ঘরও করবো নাই আর মামা ঘরও করবো না, ডাইরেক্ট যে আসবে লাগনি কাড়া তাকেই জোর দিব। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমি কোন মালিকের সাক্ষাতে আছি। তো আমি জেনে নেবো যে বর্তমানে ওনারা আজকে এই আপডেটটা কিসের নিয়ে দিচ্ছে। তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন, আমি সরাসরি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার, একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম পঙ্কজ মাহাথা, গ্রাম পোস্ট তেতুলদা, থানা পাড়া, জেলা পুরুলিয়া। আপনারা আজকে অনেকগুলা সব সমাগম নিয়ে বসেছেন, তো এটা কিসের কারণ? ওই কাড়া লড়াইয়ের ডাক দেওয়ার জন্য। আপনাদের তো একদিন লড়াই ডেট দেওয়া হয়েছিল, তারপর ওটা বন্ধ হয়ে গেছে কি? হ্যাঁ, ওটাতে 1 নম্বর কাড়াটা জোড়ে হইল না, তখন ওটা ক্যান্সেল করা হলো। তাহলে ঘুরে করবেন কাড়া লড়াই? হ্যাঁ, ঘুরে করবো। তো মোটামুটি কত দিনে করবেন? 23 মাঘ। 23 মাঘ। হ্যাঁ, 23 মাঘ। তাতে আর কি কি অনুষ্ঠান হতে পারে? বিকালে মুরগা লড়াই থাকবে। আচ্ছা, রাত্রির অনুষ্ঠান? এখন যে কিছু বলা যাচ্ছে না, ওটা যে গ্রামের কমিটিকে সবকে নিয়ে ওটা আলোচনা বলবো করা। পরে ইউটিউবে কি থাকছে কি না থাকছে। তাহলে যাক, মোটামুটি কতগুলা কাড়া থাকতে পারে আপনার মেলায়? আমার আসলে থাকছে 8টা কাড়া, মোট থাকবে 8টি কাড়া। মোট 8টি কাড়া। তো কি রকম দেখে লিয়া হবে জোড়াগুলো? 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ওপেন চ্যালেঞ্জ থাকবে। হ্যাঁ, হ্যাঁ, যে কেউ নাম দিতে পারে। মানে ওটাই মানে কাকো বাধা নাই, না কাকু বাধা নাই, যে কেউ এসে নিয়ে নাম দিতে যে পারে। কেউ এসে নাম দিতে পারে। তাহলে লাগলি কাড়া হতে গেলে কি সঙ্গে সঙ্গে জোড়া হবে নাকি? হ্যাঁ, লাগনি কাড়া হলে সঙ্গে সঙ্গে জড়া হবে। আপনাদের আধার কার্ড দেওয়া নেওয়াটা কতদিন থেকে শুরু হবে বা কতদিনে জেনে আপনারা ফাইনালটা জানাবেন? আজকে আমাদের ইউটিউব ছাড়া আছে তো মোটামুটি মাঘের 7 দিন পর্যন্ত আমরা আধার কার্ড নিব। আচ্ছা, মানে 8-9 গেলে আপনারা হ্যাঁ, 8-9 গুলো আমরা কনফার্ম ছাড়াই দেবো। নিয়ম কানুন কি রকম থাকবে? মাঠে নিয়মাবলী যেগুলো চলছে সেগুলো সব থেকে বাসের বেলা থাকবে। আচ্ছা। আর একটা আমার মেলায় যেমন কেউ মদ না নিয়ে যায়, আমার মেলায় কিন্তু কোনো মদ জ্বলবে না। আমার মেলায় কিন্তু টোটালি মদ বন্ধ থাকবে। যেমন আমাদের গ্রাম ও মহিলা সমিতি মদ বন্ধ আছে, আর আমার মেলাও টোটাল বন্ধ থাকবে। আমার পাবলিক তো এরকম থাকবে, এই গ্রামের কমিটি প্লাস মহিলা সমিতিও আমাদের থাকবে। যদি কেউ মদ নিয়ে যায় তো মহিলাই তাই এখান থেকে মদ উঠাই দেবে আমাদের। তাহলে কারার সাথে কজন থাকতে পারে? কারার সঙ্গে 2 জন রসিক, 1 জন মালিক, 3 জন হয়ে গেল। 3 জনা। আপনারা সরে প্রাইজ গুলা বলে বলে দেন কোন কাড়াই, আর কাড়ার মালিকের নামটা উল্লেখ করে দিবেন। কোন কোন কাড়ার মালিকের কাড়া থাকছে আর তাতে কত থাকছে প্রাইজ? 1 নম্বর কাড়া আছে স্বপন মাহাতো তেতলদাগ, 31,000 টাকা। 2 নম্বর কাড়া থাকছে বাবলু মাহাতো আরিতাপুরু, ওইটাই থাকছে 25,000 টাকা। 3 নম্বরে থাকছে বাবলু মাহাতো রাঙামাটা, ওইটাই থাকছে 24,000 টাকা। 4 নম্বরে থাকছে দিলীপ কুমার দাস, ওইটাই থাকবে 15,000 টাকা। 3 নম্বরে থাকছে রাঙামাটার বাবলু মাহাতো 11,000 টাকা। 6 নম্বরে থাকছে স্বপন মাহাতো, যেটা ওই 2 নম্বর কাড়া ছদাত, ওইটা থাকবে 5,000 টাকা। আচ্ছা, 7 নম্বরে ঘুরে স্বপন মাহাতোর আরেকটা ছদাত, ওইটা থাকবে 5,000 টাকা। 8 নম্বরে থাকছে বাবলু মাহাতো ছদাত কাড়া আরিতাপুর, 5,000 টাকা। তাহলে মোট 8টি কাড়া। মোট 8টি কাড়া। নমস্কার, আমার নাম হচ্ছে বাবলু মাহাতো, গ্রাম পোস্ট গড়াফুসলো, থানা জেলা পুরুলিয়া। আপনারা তো সবগুলা সাথেই থাকেন, তো সবগুলা সাথেই আছে। এই মাঠের নিয়ম কানুন কি রকম ভাবে কি খেলা হবে, দু একটা সেই সম্পর্কে কথা বলুন আর কি। এক পঙ্কজ মেহতাই বলে দিল যে আমাদের মদ পুরা নিষেধ। হুম। মহিলা সমিতি আছে, দরকার হলে প্রশাসন দিয়ে তুলাই দিব যারা মদ নিয়ে আসবে তাদেরকে। কারণ মেলাটা 8টি কাড়ার ব্যাপার, 8টি কাড়ার মানে লড়াইটা আমরাকে পেরাতে হবে।
তার মধ্যে তো তিনটি থাকছে ওপেন চ্যালেঞ্জ। ওপেন চ্যালেঞ্জ 3টে। তো এখন ওপেন চ্যালেঞ্জ বলিনি, আর পাশে সেটিং করে নেবেন নাকি মেলায়? না সেটিং এর তো কোনো নাই, আমরা ফুল ঘর তুল ঘর করবো না দাদা। হ্যাঁ, যে নাম দিবে আর সুনাম ধন্য রসিক যারা আছে তারাকেই বলবো, সুনাম ধন্য পিলি কাড়া নিয়ে কোন আমরা জড় নাই করবো যে 10,000 5,000 আমরা জড় করে দিলি আর সেটিং করে লাগান দিলি, ওইরকম সিস্টেম নাই হবে। ওই ফুল ঘর আর মামা ঘর আর মশা ঘর করে কোন লাগাবো না কাড়া। আমাদের ওপেন চ্যালেঞ্জ আছে, একটা আছে 31, একটা আছে 25, একটা আছে 24, একটা আছে 15, একটা 11, কোনো সেটিং নাই। 5 আরো 3টা জন দাদাদের এই কাড়া লাগনি কাড়া আছে তারাই জড় করবে। ওই পিলি কাড়া আমরা জড় করবো না, ফুল ঘর আর মামা ঘর আমরা ফুল জল করবো না। যাক একবার তো স্বপন বাবুর 1 নম্বর কাড়া জড়া না হওয়াতে মানে আপনারা মেলাটাও ক্যান্সেল আমরা মেলাটা ক্যান্সেল করেছিলি। করতে চাইছেন, এবারে লাগনি কাড়া আস্তে আস্তে সঙ্গে সঙ্গে জড়া করবেন। হ্যাঁ সঙ্গে সঙ্গে সেরকম যদি লাগনি কাড়া হয় তো আমরা সঙ্গে সঙ্গেই কনফার্ম করব। আর তাতে কোনো অফার রাখবেন নাকি এবারে? আমরা দাদা অফার নাই কোনো। হ্যাঁ, অফার নাই কোনো, ভাগাবেক তবে আমরা প্রাইজ দিব, না ভাগালে প্রাইজ না ভাগালে প্রাইজ নাই। তারপরে ওই দাদারা যদি আসে সেটা আমাদের কমিটি সিদ্ধান্ত হয়ে যেটা আমাদের একটা সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় সেটা সবাইকে দেওয়া হবে। তাহলে আসরটা কোন জায়গায় হবে? আসরটা যেটা ওই কেপি রাঙাটি যেখানে লড়েছিল ওই তেতুল জায়গায় হবে? তেতল দেখে হবে, ওইখানে হবে লড়েটা। সব আপনারা যতগুলা একসাথে ঘুরেন সেই কাড়ার মালিক গুলা লোকেরই কাড়া থাকছে, তো এরপর কোন আসর হবে সেটাও তো জানতে হবে। জানতে হবে তেতল দাগ ওই পঙ্কজ মেহতা যেটা স্বপন মাহাতোর আসর আচ্ছা, সেইখানেই হবে, যেটা কেপি রাঙাটির সঙ্গে লড়াই হয়েছিল স্বপন মাহাতোর ওই আসরটাতেই হবে, কেপি রাঙ্গাটির সঙ্গে হয়েছিল সেইটাতেই হবে। সেইটাতেই হবে। এখন কারণ মালিকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। কাড়ার মালিকের উদ্দেশ্য এটাই বলবো, দাদাদের যাদের লাগনি কাড়া আছে তারা যেমন আসে কোন জোরডাক করে আমাদের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর আমাদের ওগুলা তো যাই হোক নতুন হলো মানে হালি পুরানো বটে, তো 3টাই ওপেন চ্যালেঞ্জ করা আছে। জন দাদারা ঢুকবে সেরকম লাগনি কাড়া হয়তো আমরা সঙ্গে সঙ্গে কনফার্ম করবো। তবে 1 নম্বরটা যদি দাদা যদি জড় না হয় তো আমরা ঘুরিয়া মেলাটা ক্যান্সেল করতে পারি। হ্যাঁ, হ্যাঁ এটাও বলে দিছি দাদা, আমাদের 1 নম্বরটা নিয়ে করবো। স্বপন মাহাতো আসলে গ্রামের কাড়া। হ্যাঁ গ্রামের কাড়া, আর স্বপন মাহাতো যে 8টি কাড়া জোগাড় করলো এটাও বিরাট ব্যাপার বটে। আর চারদিকের থেকে বাইরের থেকে আনা মানে আনা মানে একটা বিরাট ব্যাপার। হ্যাঁ আর সে আমি কোন ঠান 51 লাগাছি আর 5,000 সেটিং লাইন করবো আর ফুল ঘরও করবো নাই আর মামা ঘরও করবো না, ডাইরেক্ট যে আসবে লাগনি কাড়া তাকেই জোর দিব। আমার নাম হচ্ছে বাবলু মাতা, গ্রাম আড়তাটোলা উপরমুড়া, থানা চন্দনকারী, জেলা বোকারো, ঝাড়খণ্ড। যাক আপনার কাড়াও তো এই আসরে থাকছে। হ্যাঁ আমার কাড়া 2 নম্বর। আর একটা না দুটা থাকছে এবার? হ্যাঁ 2টাই। তাহলে এই মাঠের নিয়ম কানুন কি রকম ভাবে হবে? মাথা জুড়িলে প্রাইজ না জুড়িলে? না দেখো সব কাড়া বাইরের, হ্যাঁ, একটাই তো স্বপন মাত্র 3টা ঘরের, হ্যাঁ। 5টা কাড়া বাইরের। দুটা সোজাসুজি বলাই ভালো যে কাড়ায় মাথা না জুড়লে বাবু প্রাইজ দিয়া নাই। মাথা জোড়া পরেও যদি প্রাইজ জিতে যেথায় হারাক হ্যাঁ। মাথা দিলে প্রাইজ দিয়ে দিয়া হোক। তবে ওপেন চ্যানেল যেগুলা করা হয়েছে 3টা, হ্যাঁ। ওইগুলার মধ্যে যদি আসরে মাথা না জুড়ে তো তাও প্রাইজ দিয়ে দিয়া হবে। তখন যখন ওপেন চ্যালেঞ্জ করা হয়েছে 3টাই, হ্যাঁ। ওগুলো আর কোনো আর আগে পেছে দেখার নেই। ওই তিনটে মানে পুরো একবারে হ্যাঁ ওপেন চ্যালেঞ্জের মানেই তো হচ্ছে যে আমার কাড়া ওপেন চ্যালেঞ্জ করেছি আর কাড়াই যদি আমার পেছু দিকে দৌড়লো তাহলে প্রাইজটা সুকু সুকু দিয়ে নে। তাহলে ওপেন চ্যালেঞ্জে হাফ প্রাইজ না ফুল প্রাইজ? না ফুল প্রাইজ, যদি ওপেন চ্যালেঞ্জের কাড়া মাথা না লইতে ফুল প্রাইজ। ওপেন চ্যালেঞ্জের মানেই তো হচ্ছে যে ওখানে আর কোনো দর হই নাই, তো ওপেন চ্যানেলের 3টা কাড়ার মধ্যে যদি মাথা না লইতে ফুল প্রাইজ দিয়ে দিও। তো নমস্কার, আপনারা অবশ্যই ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন 23 মাঘ হচ্ছে ইনাদের আসর, ফেব্রুয়ারির 6 তারিখ বৃহস্পতিবার হচ্ছে। তো আপনারা অবশ্যই চোখ রাখবেন সেই তেঁতুল দাগ আসরে। তো কারোর মালিকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা স্ক্রিন বা থেম্বেলে নম্বর দেওয়া থাকবে, অতি অবশ্যই যোগাযোগ করে নিয়ে ইনাদের কাড়ার সাথে জোড়া করবেন। তো যাক আর বেশি বিস্তারিত না বলে আমি এইখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। বর্তমানে ইনাদের কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। দাদা হে তবে দাদা হে এই নিয়ে 5 বছর ধরে, তবে দাদা হে এই নিয়ে 5 বছর ধরে আর
কন্যা দেখতে বাপে ঘুরে, এটা কি বাপের বিহা দিয়ার মন? বাপ ভালো মন্দ খাইয়া বলল, আর শরীরটা টুকু লাগাই নিল। দাদা হে ফাঁকের ফাঁকে পড়ে গেলি আমি, তাই একসঙ্গে পড়তেছিলি দাদা, এই একসঙ্গে পড়তেছিলি, তাদের লেবে ছাই গেলি। তাদের এখন দেখো ডাগর ডাগর বেটা, আর ছেলে যখন বাপ ডাকে, আমার দুঃখের কথা বলবো কাকে? ভিতরটা আমার কেমন কেমন করে। পছন্দ যখন পছন্দ যখন আমার হচ্ছে, তখন আমার বাপের হচ্ছে না। এগো পছন্দ যখন আমার হচ্ছে, তখন আমার বাপের হচ্ছে না। এগো কন্যা দেখে দেখে সময় বাপে দিছে।